জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে গ্যাসের অনুসন্ধান। গ্যাসের উপস্থিতি নিয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। প্রত্যাশা অনুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। এখান থেকে উত্তোলন করা গ্যাসের বাজার মূল্য হবে প্রায় 16,700 কোটি টাকা। পেট্রোবাংলা বলছে, এই কূপ থেকে উত্তোলন শুরু হবে। সর্বপ্রথম গ্যাস পাবে যমুনা সার কারখানায়। জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স 1980 সালে। এরপর কেটেছে 44 বছর। কয়েকবার সাইসমিক উপাত্ত ও ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে করে বাপেক্স। উপাত্ত বিশ্লেষণে গত 24 জানুয়ারি জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে বাপেক্স। রিপোর্টগুলি অ্যানালাইসিস করতে বেশ সময় লাগে, বিভিন্ন অ্যানালাইসিস করতে সময় লাগে। তারপরে হেরা যদি সিলেক্ট করে দেয় অ্যানালাইসিসে, যদি তাদেরকে মেনশন করে যে এই জায়গাটা পাবো, এই জন্য হয়তো সময় লাগার একটা কারণ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর গ্যাসের অনুসন্ধান শুরু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের, এমনটাই আশা তাদের। কূপ খননের ফলে জাতীয় অর্থনীতিতে এই খনিজ সম্পদ যুক্ত হবে, এর জন্য দেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। আমাদের যারা এখানে আছে যোগ্যতা অনুযায়ী তাদেরকে একটু চাকরির ব্যবস্থা করবে, এই প্রত্যাশা রাখি। এই প্রকল্পে গ্যাসের উপস্থিতির বিষয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। আর এখানে গ্যাস পাওয়া গেলে যমুনার ওই পারেও গ্যাসের সন্ধান পাওয়ার আশা পেট্রোবাংলার। এটা তো মাটির নিচের যেহেতু বিষয়, আমরা এটা সাধারণত এই যে অ্যানালাইসিস করে যে ইন্ডিকেশনটা আমরা পেয়েছি, তারপরেই কিন্তু আমরা এখানে আসলে ড্রিলিং করি। এটা তো অনুসন্ধান কূপ খনন করছি, এরপরে আমরা আশেপাশে আরও অনেকগুলো উন্নয়ন কূপ খনন করব, যেন আমাদের প্রোডাকশনটা আরও বাড়তে পারে। আর এটাকেই বেস করে আমরা আরও এলাকাকে নিব। 3 মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। আর 3000 মিটার খননের পর 400 BCF গ্যাস পাওয়া গেলে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।